উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি 1 নম্বর ব্লকের সম্মানীয় বিজয় রায়, 2 নম্বরের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় সামিনা বেগম মহোদয়া, উপস্থিত আছেন আরো বিশিষ্ট নেতৃত্ববৃন্দ। আমরা প্রত্যেকে রামেন্দ্র সিংহ রায়, আজকে আমাদের প্রতিবাদ মিছিল 100 দিনের কাজের বকেয়া টাকা দাও, 100 দিনের কাজ চালু করো, আবাস যোজনা ঘরের টাকা দাও, অনুমোদন দাও, আর জিনিসপত্র দাম কমাও। সরকার মানুষের জন্য তৈরি হয়, মানুষকে মেরে ফেলার জন্য নয়। তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি। পুরোটাই সাকসেস, সব কর্মীরা, সব নেতৃত্বরা এখানেতে নেমেছে। বিশেষ বিশেষ কাজেতে হয়তো 2-4 জন আসেন, একেবারে 99% নেতা কর্মী আমার সমর্থকরা সবাই রাস্তায় নেমেছে। তৃণমূলকে বার্তা দিলাম, সকলে জোট বাঁধো, তৈরি হও, সামনের দিন জোর লড়াই, এই লড়াইয়ে তৃণমূলকে জেতাতে হবে। থ্যাংক ইউ। নেতৃত্ব অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত, বিশিষ্ট সমাজসেবী, আমাদের সকল কর্মসূচিতে যাকে আমরা ডাকলে পাই, আমাদের সকলের প্রিয়, আমাদের কাছের মানুষ সম্মানীয় ডক্টর দিবাকর মান্না মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আমি কি বললাম যে গোঘাট বিধানসভা গোঘাটেই আছে, যেভাবে মানুষজন আছে এসেছে বুঝিয়ে দিয়েছে যে বাংলায় যে আমাদের যে গোঘাট বিধানসভা আছে, সেই যে আমাদের 24-এর যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আরামবাগ লোকসভা যিনি প্রার্থী হবেন শুধু ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়ে আছে। যে কোনো মুহূর্তে ভোট দেবি, সমস্ত ভোট দেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জন্য প্রার্থী গাছের উপর জোড়াপুর চিহ্নে। স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান। আমার খানাকুল যেতে হবে। আমার নাম সঞ্জিত পাখিরা, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকের পথসভা মিছিল যেটুকু দেখলাম যথেষ্ট সাকসেসফুল, তবুও সাধারণ মানুষকে কি বার্তা দেবেন? আমরা সাধারণ মানুষকে বার্তা, মানে সাধারণ মানুষই আমাদের অন্তরের প্রাণ। কারণ সেই সাধারণ মানুষের 100 দিনের টাকা, বাংলা আবাস যোজনার মাথার উপরে আচ্ছাদনের টাকা আজকে কেন্দ্রের সরকার দিচ্ছেন না। আপনারা সকলেই জানেন, বারে বারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকারকে জানিয়েছেন, এবং আমরাও সাধারণ মানুষ জব কার্ড হোল্ডার দিল্লি যে ধর্ণা দিয়েছিলাম 100 দিনের টাকা আদায়ের দাবিতে আমরা আবেদন করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে কেন্দ্রের সরকার বারে বারে আবেদন করার পরেও কেন্দ্রের সরকার বাংলাকে টাকা দিচ্ছে না, জব কার্ড গরিব মানুষের 100 দিনের টাকা দিচ্ছে না। তাই আজকে আমরা মানুষকে বার্তা দিতে চাই, একদিন আপনাদের সকলকে নিয়ে মমতা ব্যানার্জির নেতৃত্বে একদিন রাজপথ, দিল্লির রাজপথ অচল করে দেবে এই বাংলার মানুষ। কারণ স্বাধীনতা আন্দোলন এই বাংলার মানুষ, বাংলার মহান মানুষরা করেছিলেন, এবং আগামী দিনে ওই কেন্দ্রের অশুভ শক্তিকে, ওই নরেন্দ্র মোদীকে সরাতে প্রয়োজন হলে বাংলার মানুষ দিল্লি যে অবরোধ করবে, মমতা ব্যানার্জির নেতৃত্বে তারা রাজপথ আটকে দেবে। কারণ সাধারণ মানুষের জন্য আজকে গণতন্ত্র, আজকে সরকার, সেই সব বাংলার মানুষকে আজকে কেন্দ্রের সরকার বঞ্চনা করছে, সেই বার্তাই আমরা মানুষকে দিয়েছি। স্যার, আজকে একটা প্রশ্ন করব, যে আমরা যেটা শুনে থাকি যে বর্তমান সরকার বর্তমান প্রজন্মকে সেই আবাস যোজনা প্রকল্পকে দীর্ঘদিন ধরে আটকে রেখেছে, যাতে করে গরিব মানুষকে ভাতে মারা যায়। এইটা একটা চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, এবং গরিব মানুষকে আমরা এই বার্তাটা দিতে যাই, আমরা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা গরিব মানুষের পাশে আছি, বাংলার মানুষের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখো। এই জব কার্ডের টাকা, এই আবাস যোজনার টাকা একদিন মমতা বন্দ্যোপাধ্যায় আদায় করে পশ্চিমবাংলার মানুষের হাতে তুলে দিতে পারবে। অসংখ্য ধন্যবাদ স্যার। আজকের পথসভা বা মিছিল আপনাদের যা বক্তব্য, কতটা সাকসেসফুল মনে করছেন কার ভোট থেকে? শুধু সাকসেসফুল নয়, প্রত্যেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছে, এবং
প্রত্যেকেই প্রতিবাদ জানিয়েছে। কারণ প্রতিবাদ এই বিরুদ্ধে প্রতিবাদ যে বারবার কেন্দ্রীয় সরকার 100 দিনের কাজের টাকা, কেন্দ্রীয় আবাস যোজনার টাকা বারবার বলা সত্ত্বেও দিল্লিতে গিয়ে ধর্ণা মঞ্চ বারবার বলেছে এবং রাজ্যপালের কাছে রাজ্যপালের মাধ্যমে বার্তা দিয়েছে এবং প্রতিশ্রুতি দেওয়ার পরেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলার পরেও সেই কেন্দ্রের টাকা, কেন্দ্রীয় আবাস যোজনার টাকা এবং 100 দিনের কাজের টাকা দেয়নি। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে গোঘাট 1 এবং গোঘাট 2-এ মানুষ আপনি এসে প্রতিবাদ মিছিলে যোগদান দিয়ে এই মিছিলকে সফল করেছে। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা বলবেন? ডক্টর দিবাকর মান্না। আপনার পদ তৃণমূল কংগ্রেস? আমি শিক্ষক সংগঠন করি, অধ্যাপক সংগঠন। সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনার সঙ্গে ছিলাম আমি সিনিয়র রিপোর্টার সুমন ঘোষ, এনএস পাবলিক টিভি।